টিভি আস্থার আওয়াজ। রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের দাবি মেনে রাজ্য বাজেটে 20% ডিএ ঘোষণা করায় খুশি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। কেন্দ্রীয় হারে ডিএ ঘোষণার দাবিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন রাজ্য সরকারি ফেডারেশনের নেতৃত্ব। সেই প্রতিনিধি দলে ছিলেন কনফেডারেশনের নেতা সুজস মুখার্জি। বাজেটে তাদের দাবি মেনে নেওয়ায় কার্যত তিনি খুশি হয়েছেন। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের দাবি মেনে রাজ্য বাজেটে 20% ডিএ ঘোষণা করায় খুশি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। কেন্দ্রীয় হারে ডিএ ঘোষণার দাবিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন রাজ্য সরকারি ফেডারেশনের নেতৃত্ব। সেই প্রতিনিধি দলেও ছিলেন কনফেডারেশনের নেতা সুজস মুখার্জি। বাজেটে তাদের দাবি মেনে নেওয়ায় কার্যত তিনি খুশি। ছিল অনেকই, কেননা এই সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতিতে বলেছিল আমাদের ৪৫ দিনের মধ্যে বকেয়া আছে কেন্দ্রের ডিএর সঙ্গে যে আমাদের ফারাক, সেই ফারাক মিটিয়ে দিবে, অর্থাৎ ৪২% এবং দ্রুত পে কমিশন চালু করবে। তো আমরা সেখানে দেখতে পেলাম যে মাত্র 20% দিল আজকে দ্বিতীয় পয়লা, এবং সেটা 1 অক্টোবর থেকে। আমরা চেয়েছিলাম 1 জানুয়ারি থেকে, কিন্তু বিগত সরকার যে আমাদের দীর্ঘ বঞ্চনার মধ্যে রেখেছিল, সেখান থেকে আমরা একটু স্বস্তি পেলাম, একটু আশার আলো দেখতে পেলাম। আগামী দিনে কি 8% দিয়ে পশ্চিমবঙ্গের বাজেটে বিগত সরকার তৃণমূল হোক বা সিপিএম সরকারের হোক, যাই হোক না কেন, বিগত সরকার কোনোদিনও দেয়নি। সেই জন্য 20% দিয়ে অবশ্যই নিঃসন্দেহে খুব ভালো বিষয়, প্রত্যেকে কর্মচারীরা খুশি। বিগত সরকারের সময় বর্তমানে যারা দায়িত্বে রয়েছেন তারা বলেছিলেন যে 45 দিনের মধ্যে পে কমিশন এবং কেন্দ্রীয় হারে ডিএ এর কথা বলেছিলেন। কেন্দ্রীয় হারে ডিএ এখনো আমরা পাইনি। কেন্দ্রীয় হারে নিঃসন্দেহে এই সরকারের কাছে আশা রাখবো যে কেন্দ্রীয় হারে যে ডিএ যে বৈষম্য রয়েছে সেটা যেন অবশ্যই ওনারা মিটিয়ে দিবেন। কারণ ওনারা বিভিন্ন সময় বলেছেন যে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হবে সরকার আসলে পরে, নতুন সরকার, বিজেপি সরকার আসলে পরে। তো এটা সরকার পারবে, কারণ কেন্দ্র এবং রাজ্য সমন্বয়ের মাধ্যমেই চলছে, একসাথে একই সরকার চলছে। তাহলে সুতরাং অর্থের তো কোনো অভাব থাকারই কথা নয়। তো কেন্দ্রীয় হারে দিয়ে নিঃসন্দেহে একটু সময় দিতে লাগবে, নতুন সরকারকে অবশ্যই সময় দিতে হবে, কিন্তু 20% দিয়ে ডেফিনেটলি প্রত্যেকের ক্ষেত্রে আনন্দের বিষয়। আজকে তো কেবল বাজেটে ঘোষণা হলো 20% দিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ঘোষিত হয়েছে। 1 অক্টোবর থেকে হাতে পাবে কর্মচারী, শিক্ষক সমাজ, পেনশনাররা। আর এমনি যারা ওই কন্ট্রাকচুয়াল আছে তাদের বিষয়ে কোনো তথ্য আছে কি? কন্ট্রাকচুয়ালদের বিষয়ে কিছু কিছু ঘোষণা হয়েছে, আর কিছু কিছু নিশ্চয়ই হবে। মুখ্যমন্ত্রী যেহেতু কথা দিয়েছেন, নতুন সরকারের এসছেন, তাদেরকে একটু সময় দিতে হবে। কারণ আপনারা জানেন যে বিগত সরকার 8 লক্ষ কোটি টাকা ঋণ রেখে গেছেন। তো আমরা নবান্নে মুখ্যমন্ত্রী ডেকেছিলেন বিভিন্ন কর্মচারী সংগঠনকে নিয়ে একটা মিটিং, সেই মিটিংয়ে আমিও উপস্থিত ছিলাম। সেখানে তিনি বলেছিলেন যে কর্মচারীদের পর্যায়ক্রমে কেন্দ্রীয় হারে ডিএ যেটা বকেয়া আছে প্রদান করে দেওয়া হবে। সেই হিসাবে উনি বলেছিলেন যে আমরা একটা বিরাট অংশের একটা আমরা ডিএ ঘোষণা করব। সেটা তিনি আজকে 20% ঘোষণা আমরা বাজেটে দেখতে পেলাম। কর্মচারীরা আমরা সত্যিই খুশি, এবং আগামী দিনে আমরা আশাবাদী সরকার নিশ্চয়ই কর্মচারীদের কথা ভেবে আরও ভালো ভালো সিদ্ধান্ত নেবে।
উকি মারেন কেন কর্তা? বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো। কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।